তোর ঘুম ভাঙলো তাহলে? তুই কখন উঠেছিস? এই তো একটু আগে উঠেছি, ভাবলাম তোর সাথে বসে একটু গল্প করি। আজকাল তো এই বাড়িটা আমার কাছে এখন অচেনা লাগে, ভাবতেই কষ্ট হয় আমি এ বাড়ির বউ। পাগলি, আমার কাছেও বাড়িটা অচেনা লাগতো, কিন্তু এখন আর লাগে না। তুই নিজেকে সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। ভালোবাসা না পেলে সময় দিলেও কিছু হয় না রে বোন। মা যদি আমার সাথে একটু ভালো ব্যবহার করতো তাহলে মনে হয় এত খারাপ লাগতো না। তুই একটু চুপ করে থাক। আমি জানি মা একটু রাগী মানুষ, কিন্তু খারাপ নয়। তুই মাকে ভুল বুঝিস না। আমি ভুল বুঝছি তাই না? সকালে শুধু একটি গরম রুটি বেশি চেয়েছিলাম, তুই দেখলি না তাতেই কি বলে উঠলো? তোমার বাপের বাড়ি কি হোটেল খোলা ছিল নাকি? কই, তোর সাথে তো এমন আচরণ করে না, শুধু আমার সাথেই কেন এমন করে তুই বলতে পারিস? তুই কি ভেবেছিস আমি এত তাড়াতাড়ি তাদের মন জয় করে ফেলেছিলাম? মানুষের মন পেতে হলে অনেক সময় লাগে। একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আমারও অনেক কষ্ট সইতে হয়েছিল। মানে তুই কি বলতে চাইছিস? আমি বুঝি কষ্ট সইতে পারি না? তাদের থেকে আমি একটু ভালোবাসাই তো চেয়েছিলাম, আর তো কিছু চাইনি। সবকিছুই তো তারাই নিয়ন্ত্রণ করছে। শোন, তুই আমার বোন। এ বাড়িতে আমাদের দুজনের বিয়ে হয়েছে, ভালো মন্দ নিয়ে সংসার করতে হবে। তোর ভয় কিসের? আমি আছি তো, আমি সব সামলে নেব। তুই ভাবিস না বোন। রাবেয়া, কোথায় তুমি? রান্না শেষ হয়নি এখনো? আপা ওই ঘরে আটা মাখছে, আমি মাংস বসিয়েছি। আর একটু ধৈর্য ধরুন, রান্নাটা হয়ে গেলে আপনাকে খেতে দিচ্ছি। রান্নাটা তুমি একা সামলাতে পারো না? আজকে যদি আবার তরকারি পুড়িয়ে ফেলেছ তাহলে বুঝবে। পরে নি মা, এখনই হয়ে যাবে। আপা তুই সংসারে সবকিছু সামলে নিস, আর সব দোষ হয়ে যায় আমার, তুই জানিস না? আমি তোকে দিয়ে সব কাজ করাই, শাশুড়ি মা এমনটা ভেবে আমাকে বকাচকা করে। আর কত সামলাবি তুই? আমি কিছুই সামলাই না, শুধু চুপ থাকতে শিখেছি। তুইও যদি চুপ থাকতিস তাহলে কোনো সমস্যাই হয় না। এই সংসারে যদি বেশি কথা বলা মেয়ে তাদের পছন্দ নাই হয়, তাহলে বোবা মেয়েকে বউ করে আনলেই তো পারতো। আমাকে এনেছে কেন? এদের জন্য কি এখন আমাকে বোবা সেজে থাকতে হবে? আশ্চর্য ব্যাপার। কি গো ছোট বউ, তোমাদের দুই বোনের এক বাড়িতে বিয়ে হওয়ায় বেশ হাসি খুশি আছো মনে হচ্ছে। তা দিনকাল কেমন যাচ্ছে তোমার? ভালোই যাচ্ছে। তা তুমি এদিকে কোথায় চললে? কোথায় আবার যাব, তোর বোনের কাছে থেকে আসলাম। ছোট বউ, চোখ কান খোলা রেখো। তোমার বোন কিন্তু বাপু বেশি সুবিধার মানুষ না। তোমার নামে কিন্তু আমার কাছে অনেক নিন্দেই করে বেড়ায়। তোমাকে ভালোবাসে কি জন্য সেটা কি তুমি জানো? তোমার স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে ওদের সংসার চলে। এজন্যই তোমার বোন তোমাকে ভালোবাসে। দেখুন, আপনি কিন্তু আমার বোনকে নিয়ে এভাবে কিছু বলতে পারেন না। বলছি, বলি কি সাধে গো? তোমার স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, এরা এদিকে তোমায় একটা কথা শোনাতেও ছাড়ে না। তোমার মাথায় কি একটু চিন্তাও হয় না কেন এমন করছে এরা? চিন্তা হয় না তা নয়, কিন্তু এতে আমার বোনের কি দোষ? তোমার বোনই তো বড় শয়তান। সে তোমার শাশুড়ির কাছে ভালো বউ সাজে আর তোমাকে সব সময় খারাপ বানায়। তুমি দেখো না, তোমার শাশুড়ি তোমাকে কিছু বললে তোমার বোন তোমার পক্ষ না নিয়ে শাশুড়ির পক্ষ নেয়। এটাতে তুমি কিছু বুঝতে পারো না? হ্যাঁ, সেটা তো আমার বোন করে। তাহলে কি? হ্যাঁ, তোমার মাথায় যা এসেছে সেটাই সঠিক। তোমার স্বামী পেটি পেটি টাকা পাঠায় আর তোমার বোন আর তার বর বসে বসে খায়, সেটা তুমি দেখছো না? আর কত সহ্য করবা তুমি বলো? কি গো, ধান তো মনে হয় কাটার সময় হয়ে গেল।
তুমি কি একা একা এতগুলো ধান কেটে ঘরে তুলতে পারবে? যদি তা না পারো তাহলে কয়জন কামলা নিয়েই তো কাজ সেরে ফেলতে পারো। আর কতদিন এভাবে একা একা সামলাবে বলো? মনে তো হচ্ছে পারবো না, তারপরেও দেখি চেষ্টা করে কতদূর কি করতে পারি। তুমি বরং মায়ের দিকে খেয়াল রেখো, আজকাল মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। এখন কি আবার মাঠে যাবে নাকি? এই কাঠফাটা রোদের মধ্যে মাঠে কাজ করো। আমার যে কি খারাপ লাগে, এত ভালো একটা চাকরি ছেড়ে দিয়ে তুমি এসে চাষার কাজ করছো। খারাপ লাগার কি আছে? আমাদের দুই ভাইয়ের সংসার, ছোট ভাইটা দেশের বাইরে পড়ে আছে, আমি বড় হয়ে জমি জমা চাষাবাদ করছি। এটা ভালো না? সংসারের হাল তো ধরতেই হবে। তুমি বিকালের দিকে আমার জন্য ঠান্ডা পানি নিয়ে যেও, রোদের তাপে খুব তৃষ্ণা লাগে। এই শাহানা, পুকুর পাড়ে যাচ্ছিস? দাঁড়া, আমিও যাব তোর সাথে। তোকে আমার সাথে যেতে হবে না, তুই তোর শাশুড়ির আঁচলের নিচে থাক। আমার সাথে গেলে তোর শাশুড়ি আবার রাগ করতে পারে, বুঝতে পারিসনি? এর আবার হঠাৎ করে কি হলো? দেখে মনে হচ্ছে মনটা অনেক খারাপ। আচ্ছা, পরে জেনে নেব। এই শাহানা, আয়, আমরা একসাথে ভাত খাই। কতদিন একসাথে খাওয়া হয় না, তুই আগে আগে খেয়ে উঠে যাস। আয়, আজকে একসাথে খাবো বোন, আয়। আমার সাথে বসে তোর ভাত খেতে হবে না, তুই তোর শাশুড়ির সাথে বসে খা, আমি পরে একা খেয়ে নেব, তুই ভাবিস না। বুঝতে পারছি না মেয়েটার যে কি হলো, হঠাৎ করে এমন কেন করছে। এই শাহানা, দেখ তোর চুল কেমন শুষ্ক হয়ে আছে। আয়, তোর মাথায় ভালো করে তেল মালিশ করে দেই। সারাদিন কিসের এত টেনশন করিস বলতো? আয় আমার কাছে আয়। এত টেনশন করা কিন্তু ভালো না। তোকে না বলেছি আমার কোনো কিছুতে নাক গলাবি না, তারপরও শুনিস না কেন? নির্লজ্জের মতো আমার কাছে এত ঘেঁষিস কেন বলতো? এত ভালো সাজার চেষ্টা করিস না, আমার ভালো লাগে না। কি বলছিস এসব? আমি তোর কাছে ভালো থাকার চেষ্টা করি, এ কথা তুই বলতে পারলি? বড় বউ, অনেকদিন থেকে দেখছি ছোট বউ তোমার সাথে খারাপ ব্যবহার করছে। তোমাদের মাঝে কিছু কি হয়েছে? না মা, কিছুই হয়নি। ওর হয়তো রনের জন্য মনটা খারাপ হয়েছে। ছেলেটা কয়দিন হলো বিয়ে করে রেখে চলে গেছে, তাই এমন করছে। আপনি ভাববেন না মা, কয়দিন পরে ঠিক হয়ে যাবে। নিশ্চয় আমার নামে শাশুড়ির কাছে নালিশ করছে আর ভালো বউ হওয়ার চেষ্টা করছে। শাশুড়ির কান ভারী করলেই তো আমাকে বকাচকা শোনাতে পারবে, এতে তো ওরই লাভ। ঠিক আছে, ছোট বউকে আমি ডাকি, দেখি কি হয়েছে। রনির জন্য যদি মন খারাপ হয়ে থাকে তাহলে ফোন করে কথা বলে নিলেই পারে। না মা, দয়া করে ওকে ডাকবেন না, ওর মনটা ভালো নেই। যদি আপনাকে উল্টাপাল্টা কিছু বলে তখন হয়তো আপনি আবার রেগে যাবেন। আমিও দেখব তুই কতদিন শাশুড়ির আঁচলের নিচে থাকতে পারিস। তোকে বোন বলতেও আমার লজ্জা লাগছে এখন। বড় বউ, আমার ঘরে এসো তো মা। আসছি মা। এই শাহানা, মা ডাকছে রে, যা না বোন, একটু শুনে আয়, দেখ কি বলে। আমার এদিকে অনেক কাজ পড়ে আছে, এখন মায়ের কাছে গেলে হয়তো আমাকে আটকে দিতে পারে। তুই গিয়ে একটু শুনে আয় বোন। মা তোকে ডাকছে, আমাকে না। তুই তার প্রিয় বউ, তোকে ছাড়া তো সে কিছুই বোঝে না। তোকে ডাকছে, তুই যা। ঠিক আছে, তুই তাহলে ভাতটা দেখ, আমি শুনে আসি। তোর ভাত তুই দেখ, আমি পারবো না। আর আমাকে এসব কাজের কথা বলতে পারবি না। কই গো বউ, আসতে এত দেরি করছো কেন বাপু? বলি গরুর গাড়ি টাড়ি পাঠাবো নাকি? এই যে মা, চলে এসেছি, বলেন কি বলবেন। ভাত বসিয়েছিলাম, নামিয়ে আসতে দেরি হলো। কেন, ছোট বউ কি করে? ওর মন ভালো হয়নি? ভাতটা কি ও রান্না করতে পারে না? ওর কথা থাক মা, কি জন্য ডেকেছেন? ও হ্যাঁ, কথায় কথায় তো ভুলেই গেছিলাম। রনি ফোন করেছিল, 50,000 টাকা পাঠিয়েছে।
তুমি রফিককে বলো টাকাগুলো যেন ব্যাংক থেকে তুলে নিয়ে আসে। আর ছোট বউকে গিয়ে বলো তো ওর কিছু লাগবে নাকি। ঠিক আছে মা, আমি এক্ষুনি ওর থেকে শুনে এসে আপনাকে বলছি। শাহানা, শাহানা ঘরে আছিস নাকি বোন? হ্যাঁ, আমি ঘরেই আছি, অন্য কোথাও যাইনি। এই কথাটা গিয়ে তোর শাশুড়ির কাছে বল। জানি না তোর কি হয়েছে বোন, তবে তোর এমন ব্যবহারে মনটা খুব ব্যথিত হয়ে আছে। এসব বাজে কথা ছাড়, এখানে কি জন্য এসেছিস সেটা বল। রনি টাকা পাঠিয়েছে, তোকে ফোন করে জানাইনি? মা জানতে চেয়েছে তোর জন্য কিছু আনতে হবে কিনা। তোর কি কিছু লাগবে? লাগলে বল, আমি মাকে গিয়ে বলছি। আমার যদি কোনো কিছু লাগে সেটা তোকে আর তোর শাশুড়িকে বলতে হবে কেন? আমার জিনিস আমি নিজেই নিতে পারবো, তুই যা এখান থেকে। বোন আমার, তুই বল আমার কাছে কেন করছিস এমন? আমার ওপর তোর এত রাগ কিসের? বল, আমাকে খুলে বল। তুই যখন তোর শাশুড়ির কাছে ভালো সাজার জন্য আমার নামে নিন্দে করিস, তখন তোর মনে থাকে না আমি শুনলে কষ্ট পেতে পারি? কি বলছিস বোন এসব? তুই আমার মায়ের পেটের বোন, তোর সাথে আমি এমনটা করতে পারি? আর তোকে কে বললো আমি আমার শাশুড়ির কাছে তোর নামে নিন্দা করি? অত কিছু আমি বুঝি না ভাই। আমার স্বামী বিদেশ থেকে কষ্ট করে ইনকাম করে টাকা পাঠাবে, আর সেই টাকা দিয়ে তোমরা আমোদ ফুর্তি করবে, সেটা কি আমি চেয়ে চেয়ে দেখবো? তোকে কে বলেছে আমরা তোর স্বামীর টাকায় চলি? চলিস তো। তোর বর কি কোনো চাকরি করে 2 টাকা ইনকাম করে সংসারে দেয়? তুই বল, তাহলে এটা আমার বরের টাকায় ফুটানি করা বলে না তো আর কি বলে? বুঝেছি, তাহলে এই জন্যই তুই আমার সাথে এতদিন এমন আচরণ করেছিস, তাই তো? ঠিক আছে, তোর দুলাভাই বাড়ি ফিরলে আমরা অন্যত্র চলে যাব। তুই খুশি থাক, সেটাতেই আমার ভালো। তোদের কোথাও যেতে হবে না। আমার বর এতদিন যে টাকা পয়সা পাঠিয়েছে সব কড়াই গন্ডাই হিসেব দিবি। আর আজকে থেকে আমি তোদের সাথে খাবো না, আমি আলাদা খাবো। আমাকে খাওয়ার জন্য তোরা জোরাজুরি করতে পারবি না। বড় বৌমা, তোমার জানা এখনো হয়নি কত লিস্ট করছে যে এত দেরি হচ্ছে? দেখ বোন, আমাকে যা বলার বলেছিস, তুই দয়া করে মাকে কিছু বলিস না, মা অনেক কষ্ট পাবে রে। কেন, তোর শাশুড়ি যখন আমাকে কষ্ট দেয় তখন তোর খারাপ লাগে না? ও, তখন তো তোর ভালোই লাগে, চেয়ে চেয়ে দেখিস আর শাশুড়ির কাছের বৌমা হতে পারিস। মা, আপনার সাথে আমার কথা আছে। কি কথা বলো? মা, এতদিন আপনার ছেলে বিদেশ থেকে যে টাকা পয়সা পাঠিয়েছে সব ফেরত চাই। আমি আপনাদের সাথে এক সংসারে থাকতে পারবো না। ছোট বউ, দিন দিন তোমার দুঃসাহস বেড়েই চলছে। বলি, টাকা পয়সার হিসেব কি তোমার বর চাইতে বলেছে? সে কিছুই বলেনি, কিন্তু আমি তো তার বউ। তার বউ হয়ে আমি কি হিসেব চাইতে পারি না? আর হিসেব চাওয়াতে দোষ কোথায় মা? তোমার বরের টাকা পয়সা থাকলে তো তুমি হিসেব নেবে। আগে ঋণ শোধ করুক, তারপর দেখা যাবে। কিসের ঋণ মা? 2 বছর হয়েছে বিদেশ যাওয়া, এখনো ঋণ পরিশোধ হয়নি। তাহলে এতগুলো টাকা পাঠিয়ে দিল, কি করে শেষ করলেন আপনি? বেয়াদবির একটা সীমা থাকা দরকার ছোট বউ। তুমি মনে হয় এখনো কিছু জানো না। শোনো ছোট বউ, মা থাক ওসব কথা, এখন আর বলার দরকার নেই। পুরনো কথা বলার কি দরকার মা? তুমি চুপ করো বড় বউ। ছোট বউ, তোমার স্বামীকে বিদেশ পাঠানোর জন্য তোমার বড় বোন গয়না দিয়েছিল, আমাদের জমি বন্ধক রাখা হয়েছিল। আর তাছাড়া আমার বড় ছেলে তার অফিস থেকে লোন পর্যন্ত নিয়েছিল শুধু তোমার স্বামীকে বিদেশে পাঠানোর জন্য। এমনকি বিদেশে গিয়ে 6 মাস বাড়ি থেকে খাবার খরচও পাঠাতে হয়েছিল। এগুলো সব হিসেব করলে এখনো তোমার স্বামী অনেক ঋণ আছে। আপনার ছোট ছেলে প্রতি মাসে যত টাকা পাঠায় তারপরও ঋণ শোধ হচ্ছে না, তাই না? আপনার বড় ছেলেকে তো ঠিকই বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছেন। তোমাকে কে বলেছে আমার বড় ছেলে তোমার বরের টাকায় খায়? হ্যাঁ, তোমার বর এখন টাকা পাঠায়, এটা ঠিক। সে টাকা বড় ছেলে তার ভাগের টাকা কেটে না রেখে
সংসারে তোমার বরের নামে জমি রেখেছে, আর সেই জমিতে রাত দিন হাড় ভাঙা পরিশ্রম করে ঘরে ফসল তুলে আনছে, আর সেই ফসল তুমি ঘরে বসে বসে গিলছো আর এমন উদ্ভট চিন্তা করছো। কি রে আপা, তোরা এসব কথা আমাকে আগে বলিসনি কেন? আমাকে মাফ করে দে আপা। এসব কথা যদি আমি আগে জানতাম তাহলে তোর সাথে খারাপ ব্যবহার করার কথা আমি দুবার ভাবতাম। পাগলি, তুই আমার বোন, তোর সাথে রাগ দেখাতে পারি আমি? তোমার রাগ নাও হতে পারে, কিন্তু আমার রাগ হয়েছে। এই বেয়াদবকে আমার চোখের সামনে থেকে সরাও, আমার চোখের সামনে যেন কখনো না আসে। মা, দয়া করে ওকে মাফ করে দিন, ও আর কখনো আপনার সাথে এমন খারাপ আচরণ করবে না। মা, মা, আমাকে এবারের মতো ক্ষমা করুন, দয়া করে ক্ষমা করে দিন মা। আর আপনার ছেলেকে দয়া করে কিছুই বলবেন না, ভুল হয়েছে মা। আমি জানি তুমি তুলির কুবুদ্ধি শুনে এমন করেছ। ভবিষ্যতে ওই মহিলার সাথে যেন মিশতে না দেখি। বনে বনে মিলে থাকবে, সংসারে শান্তি আসবে। কোনো কুবুদ্ধে মহিলার কথা শুনে আমার সংসারে অশান্তি হোক, সেটা আমি কখনোই সহ্য করব না।